ইরান এবং যুক্তরাষ্ট্রের আজকের সম্পর্কের দিকে তাকালে আপনার মনে এই প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক যে এরা কি আদৌ কখনো বন্ধু ছিল? উত্তরটা হলো এরা শুধুমাত্র বন্ধু না, বরং এই দুই দেশের রীতিমতো গলায় গলায় ভাব ছিল। এখন আপনি ভাবতে পারেন যে এইটা কিভাবে সম্ভব? এই প্রশ্নটার উত্তর দিতে গেলেই বলতে হয় ইরানের তখনকার শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির কথা। শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে মূলত ক্ষমতায় বসিয়েছিল আমেরিকায়। 1953 সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে এই শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতায় বসায় আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6। মোহাম্মদ মোসাদ্দেকের দোষটা কি ছিল? তার দোষটা ছিল যে তিনি ইরানের তেল সম্পদকে জাতীয়করণ করেছিলেন, যা আগে ছিল ব্রিটিশদের দখলে। এই সিদ্ধান্তের পরই ব্রিটিশরা তথা পুরো পশ্চিমারাই ইরানের বিরুদ্ধে এক প্রকার ক্ষুব্ধই হয়ে যায়। আর এরপরই এক অভ্যুত্থানের মাধ্যমে শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতায় বসানো হয়। তো স্বাভাবিকভাবে শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতায় বসার পর তিনি আমেরিকার প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ ছিলেন। আর অন্যদিকে এই পাহলভিকে আমেরিকা ব্যবহার করত মধ্যপ্রাচ্যে আমেরিকান এজেন্ডার পাহারাদার হিসেবে। তাই বলা যায় দুই পক্ষেরই লাভ ছিল।